বন্ধুরা, দুধ থেকে ছানা বা পনির তৈরি করার 4টে পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুধ থেকে যখন আমরা ছানা বা পনির তৈরি করি তখন আমরা কি দিয়ে ছানা বা পনির তৈরি করি সেটা কিন্তু সবথেকে বড় কথা। তো 4টা পদ্ধতি আজকে শেয়ার করব, আশা করি তোমাদের কাজেও লাগবে, ভালোও লাগবে। চলো প্রথম পদ্ধতি আমরা ছানা কাটি যেভাবে, সনাতন পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের ছানার জল ঘরে থাকে, সেই ছানার জলটা দিয়ে আমরা ছানা কেটে নিই, সেটাই আজকে শেয়ার করব। তো প্রথমে ছানার জল নিয়ে নিলাম আর কিছুটা এমনি নর্মাল জল নিয়ে নিলাম, ব্যাস মিক্স করে এখানে 1 কিলো দুধ রয়েছে, দুধের মধ্যে আমরা দিয়ে দেব। এটা সহজ পদ্ধতি, সবথেকে সহজ পদ্ধতি। আমরা এইভাবেই কিন্তু সবাই ছানা বা পনির তৈরি করি। বন্ধুরা দেখো, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ছানাটা কিন্তু সুন্দরভাবে কেটে গেল। আর ছানাটা যখনই কেটে যাবে তখনই চুলা রাসটাকে বন্ধ করে দিয়ে আমরা ছানাটাকে কিভাবে পনির বানাবো। তো প্রথমে ছানা থাকবে, ছানাটাকে আমরা ছেঁকে নেব। তো দেখো, আমি ছানাটা সেকার জন্য আমি একটা কাপড়ের ব্যবহার করছি। এটা ছানা কাটারই কাপড়, এটা পরিষ্কার কাপড়। আর এর মধ্যে আমি ছানাটা ঢেলে দিলাম। দেওয়ার পর জল ঝরিয়ে নিলেই কিন্তু ছানা তৈরি। তোমরা চাইলে এটা কলের তলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো, তবে এটা টাটকা জল, ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি পনির তৈরি করব। তো পনির তৈরি করার জন্য দেখো, আমি এখানে একটা জিনিসের উপর এটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর উপর থেকে আরেকটা জিনিস দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে থালা চাপা দিতে পারো, যদি এগুলো না থাকে থালা চাপা দিতে পারো। দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম একটা ভারী কিছু দিয়ে। এখন আমি ভারী কিছুটা নামিয়ে পনিরটাকে কেটে নেব। তো দেখো, পনির কিন্তু তৈরি হয়ে গেছে। তো দুধ থেকে পনির তৈরি করার এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। তো আজকে আমি তোমাদের সঙ্গে 4টা পদ্ধতি শেয়ার করব। তার মধ্যে এটা হচ্ছে প্রথম পদ্ধতি, এটা সবাই জানে আর সবাই করে এইভাবেই। কিন্তু বাকি যে পদ্ধতিগুলো আছে সেগুলোও দেখে নাও। চলো কিভাবে আমি দুধ থেকে পনির তৈরি করি। তো দেখো, এখানে আমি কেটে নিলাম পনিরগুলো, আর কত সফট হয়েছে পনিরগুলো, আর কত সুন্দরভাবে পনির তৈরি হয়ে গেল। তো দেখো, নরম তুলতুলে পনির দোকানের মতো একদম বাড়িতেই তৈরি হয়ে যাবে। যাব এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা নিয়ে নিয়েছি ক্যালসিয়াম ল্যাকটেট। বন্ধুরা, ক্যালসিয়াম ল্যাকটেট এমন একটা উপাদান যেটা প্রত্যেকটা ফার্মাসিতে গিয়ে চাইলেই তোমরা পেয়ে যাবে। ক্যালসিয়াম ল্যাকটেট, এটা দিয়ে যদি তোমরা ছানা বা পনির তৈরি করো তাহলে উৎকৃষ্ট মানের ছানা বা পনির তৈরি করতে পারবে এই ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে। এটা কিন্তু খুব ভালো। এটা 1 কেজি দুধের মধ্যে 8 ml নিতে হবে। এখানে আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি, পরে আরও 1 চামচ দেব। তো দেখো, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ছানা কেটে নিতে পারবে। শুধু ছানা কেন, পনিরও তৈরি করতে পারবে। তো দেখো, আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি, আর এই 1 কিলো দুধের মধ্যে আমি এবার দিয়ে দিলাম। তো এটা আমি যতটুকু দিয়েছি তাতে কাটছে না, আরও 1 চামচ আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার দেখো সুন্দরভাবে কিন্তু ছানা তৈরি হয়ে যাবে খুব সহজে। তো দেখো, খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে। এখন আমি এটা ছেঁকে নেব। তো সেম পদ্ধতিতেই কাপড়টা পেতে ঢেলে দিলেই ছানা তৈরি হয়ে যাবে। তো ছানা থেকে পনির তৈরি করার পদ্ধতিটাও খুবই সহজ। আমি যে পদ্ধতিতে করি সেই পদ্ধতিটাই তোমরাও করে নিতে পারো। তো দেখো, এখন যদি তোমাদের মনে হয় কলতলায় ধুয়ে নিতে পারো ছানাটাকে, ধোয়ার প্রয়োজন পড়বে না। ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে করলে এরকম একটা চপার আমি দিয়ে রেখেছি। চপারটা দিয়ে উপরে আরেকটা চপার দিয়ে একটা ভারী শিল নোড়া দিয়ে চাপা দিয়ে দিলেই কিন্তু পনির তৈরি হয়ে যায়। তো দেখো, খুব সুন্দরভাবে আমি এখানে 0.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। 0.5 ঘন্টাতেই খুব সুন্দরভাবে পনির তৈরি হয়ে গেল। এখানে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। তো এই পদ্ধতিতে তোমরা করে নিতে পারো। এই ক্যালসিয়াম ল্যাকটেট কিন্তু যে কোনো ফার্মেসিতে গিয়ে চাইলেই পেয়ে যাবে। খুব বেশি দাম নয়, মোটামুটি 30-35 টাকা দাম হবে, এর বেশি নয়। তোমরা যে কোনো ফার্মেসি থেকে এই ক্যালসিয়াম ল্যাকটেটটা এনে ছানা বা পনির খুব সুন্দরভাবে তৈরি করতে পারো। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি। তো এবার চলে যাব তৃতীয় পদ্ধতিতে। এই পদ্ধতিতে আমরা কিভাবে ছানা বা পনির করব। তো দেখো, আমি এখানে 1 কিলোর একটু কম দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু ফুটতে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ভিনিগার।
বন্ধুরা ভিনিগার দিয়েও কিন্তু খুব সুন্দর ছানা বা পনির তৈরি করতে পারবে। তো দেখো একটা কাপের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি আর 2 ঢাকনা মতো আমি দিয়ে দিলাম ভিনিগার। এখন আমি দুধটা বয়েল এসে গেছে, যখন দুধটা বয়েল এসে যাবে, ফুটতে শুরু করে দিবে, ঠিক তখনই জলটা মানে ভিনিগারের জলটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিতেই সুন্দরভাবে ছানা কেটে যাবে। তো এইভাবেও কিন্তু তোমরা ছানা কাটতে পারো ভিনিগার দিয়ে খুব সহজেই। সেম পদ্ধতিতে আমি একটা কাপড়ের মধ্যে ঢেলে দিলাম আর ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে। এখন তোমরা চাইলে ধুয়ে নিতে পারো, তবে ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখো পনির তৈরি করার জন্য আমি চপারের ওপরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে থাল চাপা দিতে পারো, একটা থালা নিচে আর একটা থালা উপরে দিয়ে একটা ভারী কিছু দিয়ে রাখবে, পনির তৈরি হয়ে যাবে খুব সহজে। ছানা থেকে পনির তৈরি করা খুবই সহজ, চাপা দিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে পনির তৈরি হয়ে যায়। তো দেখো আমি কেটে নিচ্ছি, খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর কত সফট হয়েছে পনিরগুলো দেখতেই পাচ্ছ, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার চলে যাব চতুর্থ পদ্ধতিতে। চতুর্থ পদ্ধতিতে আমি দুধ 1 কিলো বসিয়ে দিয়েছি আর এই দুধের মধ্যে আমি লেবু কেটে দেব। বন্ধুরা লেবুর রস দিয়েও কিন্তু তোমরা ছানা কাটতে পারো বা পনির তৈরি করতে পারো। তো আমি একটা বাটির মধ্যে লেবুর রসটা বের করে নিয়েছি, তার মধ্যে কিছুটা জল মিক্স করে দিয়ে আমি এটা দিয়ে দেব। অবশ্যই করে ছেঁকে দেবে, এর মধ্যে অনেক বীজ থাকে। তো ছেঁকে দিয়ে দিলাম। দুধটা যখন ফুটে উঠেছে তখনই দিয়ে দিয়েছি আর ছানাটা কিন্তু খুব সহজে কেটে গেল। তো দেখো যখন ছানাটা কেটে যাবে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ছানাটাকে ছেঁকে নিতে হবে। তো লেবুর গন্ধ যদি তোমাদের ভালো না লাগে তাহলে ছানাটাকে ধুয়ে নিতে পারো, তো তবে ধোয়ার প্রয়োজন হবে না। আমি ঢেলে দিলাম কাপড়টার মধ্যে। সেম পদ্ধতিতে তোমরা এই ছানাটা ব্যবহার করতে পারো। আর যদি পনির তৈরি করো তাহলে সেম পদ্ধতিতে পনির তৈরি করে নেবে। যখন গরম গরম থাকে ঠিক তখনই এই কাজটা করতে হবে, ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবে, দেখবে যে খুব সুন্দরভাবে পনির তৈরি হয়ে যাবে। তো দেখো লেবু দিয়েও কত সুন্দর পনির তৈরি হয়ে গেল। তারপর আমি কেটে নিচ্ছি। এইভাবে যদি তোমরা পনির তৈরি করো তাহলে খুব সহজেই তোমাদের পনিরটা তৈরি হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে পনির তৈরি হয়ে গেল। তো কোন পদ্ধতিটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।